প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 24শে জানুয়ারি 2025। আমি এখন আপনাদের জন্য আমার দেশ পত্রিকার প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ খবরগুলো পড়ে শোনাব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের সংখ্যা। তিস্তায় পানি নেই, শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল। কুশিয়ারা থেকে পানি তুলতে বাধা। গঙ্গা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে। ঢাকার উদ্বেগের কথা দিল্লিকে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমরা এরপর আরও দেখতে পাচ্ছি জিয়াউলের 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 40,87 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা এরপর আরও দেখতে পাচ্ছি ফেসবুক পোস্টে নাহিদ, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1/11 ইঙ্গিত। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 এর জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সামনে আরেকটি 1/11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই গণহত্যার বিচার না হওয়ায় আলামত রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তির পর স্বজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন বিডিআর সদস্য। 16 বছর পর কারামুক্ত 172 বিডিআর সদস্য। স্ত্রী সন্তানদের কাছে পেয়ে চোখের আনন্দের অশ্রু। আমরা এরপর আরও দেখতে পাচ্ছি সালমান এফ রহমান ও পুত্রের 250 কোটি টাকার সম্পত্তি ক্রোক। শেখ হাসিনার উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমান এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় 250 কোটি টাকার সম্পত্তি ক্রোক রয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি, শহীদ পলাশের কবর খননের সময় 3 দফা গুলি। শাপলা চত্বর মেসাকার। ঘরের বারান্দায় গোপনে জানাজা। লাশ নিয়ে যাওয়ার ভয়ে কবরে লত্তাপাতা বিছিয়ে রাখে পরিবার। দর্শক, এই ছিল আজকের আমার দেশ পত্রিকার প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।